नमस्कार एवरीडे वाइब्स चैनेले सबाइके स्वागतम। सबाई केमन आছেন বন্ধুরা? आशा करी सबाई भालो आছেন और भगवानेर कृपाय आपनादेर आशीर्वादे आमिও भालो आछि। आजके छेलेर स्कुले जाচ্ছি। आजके ओर स्कुले खेलार प्रतियोगिता छिलो तो चकलेट दौड़ सेई तो देखुन चकलेट दौड़ दिच्छे। এই তো গেছে সবার পিছনে আবারও দিল 3 বার করে চান্স থাকে এবার হলো 2 বার সে দৌড়ে যেন এগোতেই পারে না পিছে পড়ে যায় সবার ওই যে সবার শেষে পড়ে গেছে দেখলেন খেলার কি অবস্থা খেলা শেষ করে আবার বাসার দিকে রওনা দিয়ে দিলাম তো আমাদের বাসার দিকে যেতে গেলে এই সামনে একটা সুন্দর ফুল গাছের বাগান পড়ে তো দেখুন এদিকে আমরা বাসার দিকে চলে এসেছি প্রায় বাসায় ঢুকবো এখন বাসায় তো এসে পড়লাম এখন রান্না বান্না শুরু হবে আর ভাত ডাল রান্না হয়ে গেছে এখন কি কি রান্না করব দেখতে থাকুন পাবদা মাছ তার সাথে শিং মাছ ভুনা করব আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ শাকের জন্য পেঁয়াজ কাঁচামরিচ আর মাছের জন্য পেঁয়াজ এখন রান্না বান্নাগুলো করে নেব এক এক করে মাছটাকে এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব ভাজার জন্য পরিমাণ মতো এখন লবণ দিয়ে দেব তার সাথে দেব এখন হলুদের গুঁড়ো এখন মাছটাকে মেখে নেব ভালোভাবে মাছটা মাখা কমপ্লিট এদিকে আবার গ্যাসের চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন তেল দিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছগুলো ছেড়ে দিব এই মাছগুলি প্রচুর পরিমাণে ফোটে তো সাবধানতার সাথে বাছতে হবে পাবদা মাছটা বেশি ফোটে মাছগুলি তো ভাজা বসিয়ে দিলাম এখন ভাজা হোক তারপর উল্টিয়ে দেব মাছ ভাজা তো হয়ে গেছে উল্টিয়ে দিয়েছিলাম এখন নামিয়ে নেব মাছের ঝোল তো ফুটে গেছে এখন মাছগুলোকে দিয়ে দিব এই তো সব ভাজা মাছ এখন এই ঝোলে দিয়ে নাড়িয়ে নিব তো সব মাছ যেন একে অপরের সাথে আটকে গেছে দেখুন মাছ ভাজা করতে গিয়ে তো এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব নাড়িয়ে নেওয়া হচ্ছে তো নাড়িয়ে নিলাম মাছগুলো একটু কড়া করে ভেজেছিলাম এখন দিয়ে দেব ধনিয়া পাতা মাছ ভুনার মধ্যে ধনিয়া পাতা দিলে কিন্তু খুবই ভালো লাগে টেস্ট এখন আমার মাছ রান্না তো প্রায় হয়ে এসেছে তো একসাথে সব ধনিয়া পাতাটা মিলিয়ে দিলাম মাছের সাথে একদম শুকনো শুকনো ভুনা করেছি আর ঝাল 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 করে শুকনো ভুনা করলে কিন্তু দারুণ লাগে খেতে মাছ তো হয়ে গেল নামিয়ে নিব এখন এই তো নামিয়ে নিয়েছি রান্না কমপ্লিট গরম হয়ে গেছে কড়াই এখন দিয়ে দেব তেল শুকনো মরিচগুলো দিয়ে দিলাম শুকনো মরিচগুলো ভেজে নেব শাক ভাজা দেখে খুবই ভালো লাগে মরিচগুলো তো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব এখন দিয়ে দিব পেঁয়াজ কুচানো
বাদ বাকি কাঁচামরিচের শাকের সাথে দিব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা তো লাল করে ভাজা হয়ে গেছে, শাকগুলো দিয়ে দিব। শাকের মধ্যে আবার কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তাতে কিন্তু খেতে দারুণ লাগে। এখন দিয়ে দিব লবণ শাকের মধ্যে, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব শাকটা। এটা কিন্তু মানে চুলার আগুনটা কিন্তু একদম হাই ফ্লেমে রাখতে হবে, তাইলে কিন্তু শাকটা সুন্দর হবে। আর জাল কমিয়ে দিলে কিন্তু শাকটার জল বেরিয়ে যাবে, তার সাথে অনেক সময় ধরে ভাজতে ভাজতে কিন্তু শাকটা একটু হলদে হয়ে যাবে। তার জন্য একটু জালটা বাড়িয়ে নিলে শাকটা সবুজও থাকবে আর ভাজাটাও সুন্দর হয়ে যাবে তাড়াতাড়ি। এই শাকটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় ভাজা। তো দেখুন কতটুকু হয়ে গেছে শাকটুকু। এইদিকে আবার টমেটো সেদ্ধ বসিয়েছি চাটনি করব বলে, তো আজকে সেদ্ধ করে করব। এখনকার টমেটোগুলো কেমন যেন শক্ত থাকে, যার কারণে ভাবলাম যে একটু সেদ্ধ করে নতুনত্বভাবে করে দেখি কীরকম হয়। তো দেখুন কীভাবে করি আমি। আর শাকটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। শাকটা তো হয়ে এসেছে প্রায়। এখন এর মধ্যে দিয়ে দিব ভাজা শুকনো মরিচ। ভাজা শুকনো মরিচটাকে হাত দিয়ে একটু চটকে ভেঙে দিব। শাকের মধ্যে ভাজা মরিচটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এইভাবে একদিন শাক ভাজার মধ্যে দিয়ে দেখবেন। এখন দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়োটা, নাড়িয়ে দেবো ভালোভাবে। শাক তো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এখানে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব দুইটাই। শাক তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, চাটনি বানাবো। তার জন্য দিয়ে দিব সামান্য একটু তেল, বেশি দিব না, অল্প একদম। তার সাথে একটা শুকনো মরিচ দুই ভাগ করে দিয়ে দিলাম। এটাকে হালকা লাল করে একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো সামান্য একটু সরিষা। এখন দিয়ে দিব এর মধ্যে টমেটো, সেদ্ধ করা টমেটো। ভালোভাবে নেড়ে চেড়ে নেব, একদম নেড়ে চেড়ে টমেটোটাকে গলিয়ে নেব। সেদ্ধ করে এই যে টমেটোর জলটা দিয়ে দিব, তার সাথে আর একটু জল লাগবে, আর একটু জল দিয়ে দিব আমি। এখন এর মধ্যে চিনি দিয়ে দিব পরিমাণ মতো। চিনি দিয়ে দিলাম, আর দিব সামান্য একটু লবণ, একদম অল্প পরিমাণে দিয়ে এই যে নাড়িয়ে নিলাম। এখন এটা জাল হোক। এর মধ্যে এখন দিয়ে দেবো একটু তেঁতুল। তেঁতুল না দিলে টমেটো তো ভালো টক না, যার কারণে চাটনিটা টক হয় না।
তাই একটু তেঁতুল দিয়ে দিব, তেঁতুল দিয়ে নাড়িয়ে তারপর নামিয়ে ফেলবো, বেশিক্ষণ রাখবো না। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে কী রান্না করলাম তা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।